আজ একটা দারুণ খবর জানাবো তোমাদের। খবর না, অ্যাকচুয়ালি একটা দারুণ ট্রিপ হতে চলেছে। ট্রিপটা কোথায় জানো? অনেক দূর যাচ্ছি আজকে। ফার্স্ট অত দূর যাব, মানে আজকে না, মানে বিগত 7 থেকে 8 দিন আমরা ওখানেই থাকবো। তো অনেক দূর যাচ্ছি। সেটা কোথায় জানো? গুরুদম্বার লেক। তো আমরা যাচ্ছি সিকিম। সিকিম রাইডটা জাস্ট স্টার্ট হবে আমাদের, তার জন্য প্রিপারেশান পুরো এখানে রেডি। সেগুলো তোমাদেরকে সব দেখাবো, যে কী কী করলাম আমরা, কী নিলাম, সব কিছু দেখাবো। কখন বেরাবো সেটাও বলবো। আজকে তারিখ আর ডেট পুরো মেমোরি হয়ে থাকবে। কারণ কি জানো, এত বড় রাইড আমি এর আগে কখনো করিনি। ফার্স্ট টাইম এত দূর রাইড করে যাবে। আর আমার সাথে কৌশিক রয়েছে আর একজন নতুন বন্ধু। তো সেগুলো দেখতে পাবে। তার সাথে কোন রুটটা নিচ্ছি সেগুলো তোমরা ব্লগেই দেখতে পাবে। কারণ এখন সিকিমে প্রচুর তুষারপাত হচ্ছে, তো তুষারের জন্য ওখানে হয়তো নো এন্ট্রি করে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না। ওখানে যারা পর্যটকরা রয়ে গেছে তাদেরকে বেরোতেই দিচ্ছে না, এরকম একটা ভেবেছি। তো আমাদের পৌঁছতে 2 দিন তো টাইম লাগবে। তো সেরকম দিক থেকে আমরা প্রথমে কলকাতা যাব, কলকাতা থেকে শিলিগুড়ি যাব। তো শিলিগুড়িতে ওখানে যখন স্টে করব, তো ওখানে স্থানীয় মানুষ আর খবর টবর নিয়ে নেবো যে ওখানে ওয়েদার কীরকম বা পাস দিচ্ছে নাকি। তো সেগুলো জেনে আমরা তারপর প্রিপারেশান নেব, মানে ওদিকে যাব না অন্য কোথাও যাব। তো দুটো দিকে আমাদের প্ল্যান আছে। প্ল্যানটা অ্যাকচুয়ালি গুরুদম্বার লেকেই, কিন্তু যদি প্রবলেম ফেস করি, আমরা যেতে না পারি, তাহলে আমরা দার্জিলিংয়ের দিকে চলে যাব। তো যে কোনো একটা রাইড হচ্ছে, হয় দার্জিলিং না হলে সিকিম। আমাদের মেন ফোকাস সিকিমে। আমাদের অনেক দিনের এটা প্ল্যান সিকিমে যাওয়ার, কিন্তু সিকিমের ওয়েদার খারাপের জন্য কিছু করতে পারবো না বন্ধু। তো যাই হোক, আমরা তো প্রে করবো যেন আমরা যেতেই পারি। তোমাদেরকে সব থেকে দূরত্বতম আমার এই চ্যানেলের রাইড, এই সিরিজে, এই ব্লগের যে সিরিজ, এটাতে পুরোটাতে দেখাবো আর কমপ্লিট করব। তার সাথে তোমাদেরকে যেগুলো দেখাবো না, যেগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে সব দেখাবো। সেগুলো তোমরা দেখতে পাবে। তারপর মানে অনেক কিছু নিয়েছি যেগুলো দরকার, সেগুলো তোমাদেরকে শেয়ার করবো, যে কী কী নিয়েছি, তোমরা কী কী নিয়ে যাবে বা কী, আর ওখানে পাস করতে গেলে কী কী লাগবে সেগুলোও জানাবো। তো বাইকটা আমার পাশে একদম গ্যারেজ আছে, আমার বাড়ির একটু দূরেই আছে। তো সেই গ্যারেজে, শঙ্করদার গ্যারেজ, তো শঙ্করদার গ্যারেজে আমি বাইকের সার্ভিসটা করেছিলাম। সার্ভিস বলতে ওয়াশ করেছিলাম, আর যাবতীয় টুকিটাকি, মানে টুকিটাকি যে টুকটাক কাজ হয় সেগুলো করিয়েছিলাম। আর তার সাথে সাথে মোবিল চেঞ্জ থেকে শুরু করে অয়েল ফিল্টার চেঞ্জ, এয়ার ফিল্টার চেঞ্জ, এগুলো যাবতীয় যা করেছি তোমরা এখন দেখতেও পাচ্ছ। এটা একটা একদম রয়্যাল এনফিল্ডের যে শোরুম থেকে যে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট হয়, মানে রোড সাইড যে অ্যাসিস্ট্যান্ট ওরা যে অল ইন্ডিয়া, ওভার ইন্ডিয়া যে দেয়, তো সেটা থেকে আমি বুক করেছিলাম। তো ওরা হোম সার্ভিস দিয়েছিল, তারা এসে কাজটা করে গিয়েছিল। সার্ভিসটা খুব ভালো লাগলো। আর প্রতি কিলোমিটারে 5 টাকা করে নিয়েছিল। আমার এখান থেকে 60 কিলোমিটার, আর 60 থেকে 65 কিলোমিটার হবে, মানে হলদা থেকে। আর মেদিনীপুরেও আছে, আমি হলদা থেকে বুক করেছিলাম। ওরা এলো, এসে সব কিছু সার্ভিস টার্ভিস করে দিয়ে গেল, যেটা তোমরা এখন দেখতেও পাচ্ছ কীভাবে সার্ভিস করেছিল। আর কি গাড়ি নিয়ে এসেছিলো সেটাও একদম দারুণ জিনিস, মানে 3টি যে টপ বক্সের সেট হয় সেই গাড়ি নিয়ে এসেছিলো। সেই গাড়ি নিয়ে ওরা সার্ভিস টার্ভিস করে গিয়েছে। আর তার সাথে আগে তোমাদের জানাই, গাড়ির যাবতীয় সব পেপারও নিয়ে নিয়েছি। আজকে সত্যি কথা বলতে এত এক্সাইটেড না, তুমি ভাবতেও পারবে না। অ্যাকচুয়ালি পাহাড়ের সাথে বরফের যে কম্বিনেশন না, আর ভিউটা যা লাগে না, সে ন্যাচারালি ভিউটার জন্যই আজকে মানে জানি স্টার্ট হচ্ছে। সত্যি কল্পনা করতে পারবো না, দারুণ লাগছে। কী কী নিয়েছি সেটা তোমাদেরকে জানাই, আর কী কী তোমরা নেবে, প্রিপারেশনটা কী করবে আর কী কী নেবে সেটাও খুব ইম্পর্ট্যান্ট, সেটাও তোমাদের জানাবো আমি কী কী নিয়েছি। আজকে বলে রাখি তোমাদেরকে, জাস্ট একটার সময় বেরাচ্ছি, আজকে দুপুর 1টার সময়। এখান থেকে কলকাতায় যাব, কলকাতাতে স্টে করব। যে বন্ধুরা আমাদের সাথে যাবে সেই বন্ধুদের সাথে দেখা করব, সেখানে স্টে করব। কাল সকালে কলকাতা থেকে একদম শিলিগুড়ির জন্য বেরোবো, ঠিক আছে? আর তো আজকে কলকাতা পর্যন্ত যাচ্ছি। তো যেটা নিয়েছি সেটা বলি। আগে তোমাদেরকে শুরু থেকে শেষ করব না শেষ থেকে শুরু করবো বুঝতেই পারছি না, এত জিনিস হয়ে গেছে না, ভাবছি কি লিটারালি কি হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, কয়েকটা আমি টি শার্ট নিয়েছি, 2টো টি শার্ট নিয়েছি, আর ধরো প্যান্ট জামা করে আর শীতের পোশাক করে সব নিয়ে নিয়েছি। থার্মাল জ্যাকেট নিয়েছি, রাইনক্সের জ্যাকেট আছে, জ্যাকেটের ভিতরে থার্মাল জ্যাকেট পরে নেবো। আর জানো তো ওয়েদার এখন খারাপ চলছে, সিকিমেও বরফ পড়ছে খুবই। তো তোমাদের একটু আগে জানালাম সেটা। তারপর তোমাদেরকে যেগুলো নিয়েছি, গাড়ির কী কী নেবে আর কী কী কাগজ করবে সেগুলো বলে দিচ্ছি। সিকিমের যে আমাদের যদি এন্ট্রি পাসের জন্য, তো আমাদের কিছু কাগজ লাগে, সেগুলো হচ্ছে গাড়ির যাবতীয় পেপারসের জেরক্স লাগে, আর তার সাথে ছবি লাগে, ফটো লাগে। সেই ফটোগুলো আমি নিয়েছি। আর সেগুলো নেওয়ার সাথে সাথে আরও অনেক কিছু নিয়েছি, যেটা হচ্ছে গাড়ির কাগজ, সব থেকে ইম্পর্ট্যান্ট গাড়ির যে পেপারস সেগুলোও নিয়েছি। আর তার সাথে চেন লুপ করার জন্য ক্যাস্টলের দুটো চেন লুপ নিয়েছি। আর টুকিটাকি সারানোর জন্য একটা অ্যালানকি সেট, একটা প্লাস নিয়েছি, ফাইবার ক্লথ নিয়েছি, যার ফলে এগুলো দিয়ে গাড়ি বা গাড়িকে ওয়াশ করতে পারবো। হেলমেটের ভাইজার ওয়াশ করতে পারবো, সেগুলো নিয়েছি।
আর তার সাথে আমি একটা কিট কিনেছিলাম, এটা অনেক দিন থেকে কেনা আছে আমার। এই কিটটা হচ্ছে দারুণ একটা জিনিস, মানে এর ভেতরে সব কিছু পেয়ে যাবে তোমরা, মানে লিক সারানো থেকে শুরু করে হ্যান্ড গ্লাভস, তো পাম্প মানে প্রেসার চেক করার জন্য, যে এয়ার প্রেসার চেক করার জন্য সেগুলোও পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। এর মধ্যে একটা সেট থাকে, ঠিক আছে, তো সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আর সবথেকে ইম্পর্টেন্ট রেনকোট, তো একটা রেনকোটও নিয়েছি, এটা খুবই ইম্পর্টেন্ট। দুটো গ্লাভস নিয়েছি, গ্লাভস বলতে একটা আমার হচ্ছে কো রাইডারের জন্য, আর একটা আমার জন্য গ্লাভস নিয়েছি, যেই গ্লাভসটা আছে শীতের জন্য গ্লাভস নিয়েছি দুটো। আর তার সাথে এটা খুব ভালো জিনিস, এটা পুরোটা হচ্ছে মুখে কভার হয়ে যায়, মানে শীতে মানে ঠান্ডাটা খুব কভার হয় এতে। এটা হেলমেটের ভেতরে পরার জন্য, তোমরা জানো নিশ্চয়ই এটা, আর না জানলে এটাও পাওয়া যায় মার্কেটে বা অনলাইনেও পেয়ে যাবে তোমরা। আমি অনলাইন থেকে নিয়েছি, মার্কেটে আমি পাইনি, তো এটা একটা নিয়েছি। আর তার সাথে আরও জানাই, ব্যাটারি নিয়েছি, ক্যামেরার ব্যাটারি নিয়েছি দুটো, ডিজিটেকের দুটো ব্যাটারি, একটা ক্যাননের ব্যাটারি নিয়েছি। তারপরে আরও যেটা তোমাদের কি বলা যায়, ওই যে আমার গোপ্রো আছে, যে গোপ্রোর একটাই তো গোপ্রো আছে, বেশি কিছু নিতে পারিনি, তো সেই গোপ্রোর জন্য কয়েকটা টুলস হয়, সেই টুলসগুলো নিয়েছি, অনেকগুলো টুলস। তার সাথে আমার যে চশমা নিয়েছি, আর বর্ষা হচ্ছে আমাদের এদিকে, তো যেতে যেতে যদি বর্ষাও পেয়ে যায় তার জন্য ব্লুটেক নিয়েছি। এই যে ব্লুটেক দুটো ইউজ করে নিয়েছিলাম আগের বারে, তো সেই ব্লুটেক। আর কিভাবে এটা ইউজ করবে আমার চ্যানেলে রিলস আছে, সেই রিলসটা তোমরা দেখে নিতে পারো, এটা কিভাবে মানে ওয়াটারপ্রুফ করবে। আর যেটা নিয়েছি ইউএসবি চার্জার নিয়েছি, ক্যামেরার যে ইউএসবি চার্জার এটা বলে, এটাও পাওয়া যায় অনলাইন থেকে, নিয়েছি আমি ইউএসবি চার্জার। আর উইথ বোবোর মাইক, এই যে বোবোর আমি একটা মাইক নিয়েছি, আমার ক্যাননের ক্যামেরা নিয়েছি, চার্জার নিয়েছি, আর তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট অক্সিজেন একটা নিয়েছি। তো এটা হচ্ছে গুরুদম্বার লেকে যদি অক্সিজেনের প্রবলেম হয় আমাদের, তো এটা আমাদের হেল্প করবে। আর মাস্ক দিয়েছে, সেটাও নিয়েছি। আর কালকে রাতে একটা কাজ করেছিলাম, আমার চ্যানেল যে স্টিকার সেগুলো নিয়েছিলাম, এই যে চ্যানেলের স্টিকার। আর গুরুদম্বার লেকেরও স্টিকার এখানে আছে, তো আমরা বানিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই যে লেকের স্টিকারটা জাস্ট কীরকম বানিয়েছি। এমনিতেও তোমাদের বাইকে দেখাবো। তো এটা হচ্ছে গুরুদম্বার লেকের স্টিকার বানিয়েছি আমরা, তো এটা দিয়েছি, গাড়িতে লাগানোও আছে, সেগুলোও তোমরা গাড়িতেই দেখতে পেয়ে যাবে। আর তার সাথে সাথে জানাই কয়েকটা গোপ্রোর ব্যাটারি নিয়েছি, একটা ব্যাটারি আছে গোপ্রোর, আর একটা গোপ্রো এখন যেটা চলছে তার ভেতরে আছে লেগ গার্ড বলছি, নি গার্ড, জ্যাকেট, হেলমেট। এই যে হেলমেটটা দেখতে পাচ্ছ তো, এক্সোরের হেলমেট, খুব সুন্দর হেলমেট, দারুণ লাগে হেলমেটটা আমার, মানে হালকা লাগে, লাইট ওয়েটও লাগে, খুব সুন্দর, মানে গোপ্রো তুমি সেট করলেও তোমার হালকা হবে। এটা নিয়েছি। গোল্ডেন রাইডস বলে একটা কোম্পানি আছে, তো এই কোম্পানি থেকে তোমরা এটা নিতে পারো, এটা আমি নিয়েছি, 2000 টাকা পড়েছে, খুব ভালো। আর স্যাডেল ব্যাগ, তো এটাতেই সব কিছু প্যাকেজ করবো। আর তার সাথে এটা রয়্যাল এনফিল্ড থেকে আমাকে অনেক দিন আগে গিফট করা হয়েছিল, তো এই ব্যাগটাও নিয়েছি। তার সাথে টপ ব্যাগও আছে, মানে টাঙ্ক ব্যাগ যাকে বলে, সরি টপ ব্যাগ না, টাঙ্কের যে ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, তো ট্যাঙ্ক ব্যাগও একটা আছে রাইনক্সের, এটাও নিয়েছি। তার সাথে মেডিসিন কিছু নিয়েছি, সব থেকে ইম্পর্টেন্ট যদি কারেন্ট লাইন যদি না থাকে বা ওখানে যদি লোডশেডিং থাকে, তার জন্য একটা পাওয়ার ব্যাংক নিয়েছি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটাই। ফাইনালি সব আমি তোমাদেরকে বলে দিলাম, আর যেগুলো বাকি থাকলো টুকিটাকি, সেগুলো রাস্তায় তোমাদের কী কী লাগবে সেগুলো তোমরা তো জার্নিতেই দেখতে পাবে। আর যাবতীয় যা আছে সব এখানেই আছে। একটা ছাতা নিয়েছি, ইম্পর্টেন্ট একটা ছাতা নিয়েছি, যদি কোনো কাজে লাগে, ঠিক আছে, তার জন্য নিয়েছি, তো ওটাও কাজে যদি লাগে লাগিয়ে দেবো। আর যা আছে তোমরা দেখতেও পাচ্ছ কত কিছু নিয়ে বসে আছি, এবার প্যাক করবো। আর এখন বাজে 10টা, আর জাস্ট 2 থেকে 3 ঘন্টা পরে বেরিয়ে যাব কলকাতার জন্য। ওখান থেকে আবার চলে যাব শিলিগুড়ি থেকে কোন দিকে যাচ্ছে সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে। আপাতত চলো একদম ব্লগে দেখা হচ্ছে। তো প্রিপারেশনটা কমপ্লিট, আর জার্নির জন্য এতটা হ্যাপি না, ভাবতেই পারবে না। তো নেক্সট এপিসোডে তোমরা একদম জার্নিটা উপভোগ করতে পারবে। চলো বন্ধু, টাটা।